হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা হবে। তো আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। ট্যাংরা মাছগুলো বেশ ভালো, মানে ডিম আওলা মাছ দেখছি। প্রত্যেকটা মাছের ডিম আছে, তো ভালো করে আমি একটু ধুয়ে নেব, নিয়ে নুন মাখিয়ে রাখবো, কারণ প্রচুর নাল নাল ভাব একটা হয়, মানে স্লিপ ভাব। তো একটু নুন মাখিয়ে রাখলে ওই স্লিপ ভাবটা চলে যায়, আর আষ্টে গন্ধ হয়, যার কারণে ট্যাংরা মাছটা আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, আর ঋষি মোটামুটি খায়, ওর বাবা খেতে ভালোবাসে। আমি তো এই মাছটা বিয়ের আগে একদমই খেতাম না, এখন তবু একটু মানে খাচ্ছি। আর আজকের ব্লগটা একদম ছোট্ট করে শেয়ার করছি, তার কারণ কিছু একটা জিনিস দেখানোর আছে। তো কালকে আমি গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, তো সেখানে একটা বাচ্চার জন্য গিফট কিনতে গেছিলাম। গিফট কিনতে গিয়ে আমাদের বাড়ির বাচ্চার কথা মনে পড়েছে। তো আমার এখন ধ্যান গান আমাদের বাড়ির বাচ্চাকে নিয়ে। কোথাও গেলে কিছু দেখলেই মানে নিজের জন্যও যদি কিছু কিনতে যাই, তাহলে আগে আমাদের পুচকেটার কথা মনে পড়ে। দেখুন, হ্যাঁ, ট্যাংরা মাছটা নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিট মতো, যে স্লিপ ভাবটা সেটা চলে যাবে। আর এদিকে ঋষির বাবা ওটস খেয়ে ফোন ঘাঁটছে। যাই হোক, ওর ফোন ঘাঁটছে কি কাজ করছে আমি জানি না। আর ঋষি তো স্কুলে গেছে। ঋষির শরীরটা অতটা ভালো না, পরীক্ষার সময় প্রায় ওটা ওর কমন ব্যাপার। যাই হোক, ওটা নিয়ে আর বলছি না। তো ট্যাংরা মাছ তো এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। আমি একটু লাল লাল করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। নতুন আলু তো, তাই একটু 2 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব, যাতে একটা নতুন আলুর গন্ধ হয় না, ওই গন্ধ ভাবটা চলে যাবে। চন্দ্রমুখী আলু ওই জন্য বেশি সিদ্ধ করছি না। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা ছোটো পেঁয়াজ, এটা পেস্ট করে নেব। আর এই যে কালকে এটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তো এটা আমাদের ফুচকের জন্য নিয়ে নিলাম। এতে অনেক রকম আছে, মানে ও হাতে করে নিয়ে বেশ খেলতে পারবে। আমার খুব ভালো লেগেছে। এদিকে মাছ রান্না হয়ে গেছে, একদম ঝাল ঝাল মাখা মাখা করেছি, আর বেশ ভালোও লাগছে। আর এই যে পালং শাকের লাবড়া আর ছোলা দিয়ে কচু শাক, এটাই হচ্ছে আজকের মেনু। আর রান্নাবান্না কমপ্লিট। ছাদে আজকে রোদ যেমন, তার থেকে বেশি হচ্ছে হাওয়া দিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে, হাওয়াটা মাথায় লাগছে, আর মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে, বীভৎস হাওয়া। তাছাড়া এবার মাথায় কিছু দিয়েও তো কাজ করব, সেটাও হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। আসলে ওয়েদারটা এই সময়টা একটু বিচ্ছিরি। আমি না কয়েকটা গাছ আমার মারা গেছে, আমি দেখেছি। মারা যাওয়ারও একটা কারণ আছে, আমি বাড়ি ছিলাম না কয়েকদিন, যার কারণে জল টল ঠিকঠাক করে দেওয়া হয়নি, সেই জন্য মারা গেছে। বাঁচানোর চেষ্টা করছি, দেখি দেখা যাক ও বাঁচে কিনা। ঋষির পাপাকে বলেছিলাম জল দিতে, বাট ওকে বলা মানে বেকার। ও শুধু মানে আমার কোনো কাজে ও ঠিকঠাক করে করে না। যাই হোক, আমি এই গাছের গোলাপগুলো অনেকটা হয়েছে, এগুলো কেটে দেবো। আর এই ফুল গাছটাও দেখুন, মানে জলের অভাবে বয়স হয়ে গেছে। বলে না, খাওয়ার অভাবে মানুষ বয়স হয়ে যায়, তাই এও হচ্ছে জলের অভাবে বয়স হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা একদম ছোট্ট করে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।